তুমি নারী, তাই হাঁপিয়ে গেলেও থামা যাবে না। মাঝপথে কারো হাত ছাড়া যাবে না। সমাজের কোনো নিয়ম ভাঙা যাবে না। কষ্ট হলেও কাজ করতে হবে। নিজের ইচ্ছে অনিচ্ছে বিসর্জন দিতে হবে, কারণ তুমি একজন নারী। মেয়েদেরকে রানী বলা হয় ঠিকই, কিন্তু তাদেরকে কোনো রাজত্ব দেওয়া হয় না। মেয়েদেরকে পরী বলা হয় ঠিকই, কিন্তু তাদেরকে উড়তে অর্থাৎ সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় না। মেয়েদেরকে ঘরের লক্ষ্মীও বলা হয়, কিন্তু তাদেরকে উপযুক্ত সম্মান দেওয়া হয় না। মেয়েরা সত্যিই বেহায়া হয়, তাই না? কারণ একটা মেয়ে দিনের পর দিন একটা ছেলের জন্য মার খেয়ে বাড়ির সবার সাথে সম্পর্ক নষ্ট করে সবার কাছে নিজেকে খারাপ করে, শুধু সেই বেকার ছেলেটার পাশে দাঁড়িয়ে থাকবে বলে। আর দুদিন পর মেয়েদেরকে শুনতে হয় সে নাকি সফল ছেলে চেয়েছিল। এত কিছুর পরও মেয়েদেরকে ছেলেরা বলে, তুমি কি করেছো আমার জন্য? মেয়েরা হয়তো অর্থ দিয়ে সাহায্য করতে পারে না, কিন্তু যখন কোনো ছেলে বেকার হয় তখন মেয়েদের বাড়ি থেকে তাকে কত কথা শুনতে হয়। মায়ের আদর, বাবার ভালোবাসা সব তো সেই মেয়েদেরকেই হারাতে হয়। ওই অমূল্য জিনিসগুলো হারায় সবার কাছে, শুধু সেই মানুষটাকে ভালো বলে প্রমাণ করবে বলে। মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। যদি হঠাৎ করে মারা যায় তাহলে মাফ করে দিও। হৃদয়টা পুরো ছারখার হয়ে যাচ্ছে, যা তুমি কখনো অনুভব করতে পারবে না। আসলে তুমি আমার প্রেমে পড়েছিলে, কিন্তু কখনোই আমার মায়ায় পড়োনি। যদি আমার মায়ায় পড়তে তাহলে তুমি এভাবে ভুলে থাকতে পারতে না। এই জগতে স্বার্থপর মানুষেরাই ভালো থাকে। যাদের হৃদয়ে মায়া মমতা, মানুষের প্রতি টান বেশি, তাদের জীবনে দুঃখ কষ্টও বেশি। তোমায় হয়তো কখনো ভুলতে পারবো না, কিন্তু আর কখনো তোমাকে বিরক্তও করব না। পুরুষ কখনোই বলবে না সে তোমাকে ছেড়ে দিবে, কিন্তু হ্যাঁ, সে পরিস্থিতি এমন তৈরি করবে তুমি তাকে ছেড়ে দিতে বাধ্য হবে। জীবনের হিসাব যদি মিলাতে যান তাহলে দেখবেন পর মানুষের চাইতে বেশি আপন মানুষেরাই কষ্ট দিয়েছে। আমাকে আর ভালোবাসতে হবে না, শুধু মনে রাখো একজন ছিল যে আমাকে পাগলের মতো ভালোবাসতো। ভালো থাকার অভিনয়টা এমনভাবে শিখে গেছি কেউ দেখলেও বুঝতে পারবে না কতটা যন্ত্রণা নিয়ে বেঁচে আছি।